বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কাতল মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে। আপনাদেরকে দেখানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, রসুন বাটা, একটুখানি আদা বাটা, পেঁয়াজ আদা রসুন কাঁচা গন্ধ যাওয়ার পর এই যে ভাজা ভাজা করে ফেললাম। কাঁচা গন্ধটা যাওয়ার পর জিরা ধনিয়া বাটা দিয়ে দেব। আপনারা আপনাদের মাছের আন্দাজ অনুযায়ী দিবেন। যে এগুলো পুড়ে যাচ্ছে, এর জন্য একটু পানি দিয়ে দেব। এবার শুকনো মশলাগুলো দিয়ে দেব। চা বানানো চামচ দিয়ে একটু কম 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর 1 চামচ মরিচের গুঁড়ি, আরও আধা চামচ দেব। আধা চামচ থেকে একটু বেশি আছে। মাছের আন্দাজ অনুযায়ী লবণ, আমি কাঁচা রান্না করতেছি, আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। কারণ আমারটা আজকে টাটকা মাছ আনছে, তাই আমি একটু কাঁচাই করতেছি টমেটো দিয়ে। মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানোর পরে একটু পানি দিয়ে দেবো। যে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি, এখন দিয়ে দেব। এবার এগুলো ভালো করে কষো, এটার মধ্যে কষতে কষতে শুকায় যাবে। প্রায় হয়ে আসলে তারপর একটু সামান্য ঝোল দিয়ে দেব। এরপর টমেটো দিয়ে দেব। নাড়ি নাই তো লেগে যাচ্ছে না কেন? না লাগে না, ঠিক আছে। আর একটু কষো, ভালো করে কষলে নাহলে মাছের গন্ধটা যাবে না। এভাবে ধরে ধরে 2-3 বার নাড়ি দিলাম। ও দেখো দেখো কিসের মধ্যে আগুন ধরে যাচ্ছে। 20 মিনিট রাইট করতে হবে। এই যে এটা কষানো হয়ে গেছে, এই জন্য একটু গরম পানি দিয়ে দেবো। আমরা যেভাবে ঝোল খাই ওভাবে দিতেছি, আপনারা আপনাদের যেভাবে পছন্দ হয় ওভাবে রাখবেন ঝোল। তবে এখানে আরও ঝোল কমবে, এখানে টমেটো দিব। টাটকা মাছের একটু ঝোল রাখলে ভালো লাগে। ও দেখো এটা শুধু আমার সাথে কি করতেছে, খালি আগুন ধরে যাচ্ছে। দিয়ে দেবো এবার টমেটো।
বাবারে আজকে আমার কাটা মরিচ দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। মাছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আমরা ঝাল দিলাম। যে আপনারা যেভাবে খান ওইভাবে ঝাল দিবেন। যে মাছগুলো হয়ে গেছে, আমাদের কাতল মাছের রান্না। এইভাবে করে একটু ঝোল রাখবো, বেশি ঝোল না তেমন। আর এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা ধনিয়া পাতা। এভাবে করে আমার রান্নাগুলো আপনারা দেখতে থাকুন, যেন আমার নতুন চ্যানেলটা রান্নার মধ্যে এগিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন আল্লাহর রহমতে। এবার ধনিয়া পাতা দেওয়ার পরে এই 1 মিনিট পরে নামাই ফেলবো। লবণটা তো দেখতে পারবো না, আশা করি সব নিয়মেই হবে, কারণ রোজার জন্য লবণটা দেখতে পারতেছি না। এবারে আমার রান্না শেষ, আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।